ফটো আপলোডে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে কিনা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই আমি ফেসবুকে শুধুমাত্র ফটো আপলোড করে কন্টেন্ট মনিটাইজেশন পাবো কি না। অনেক গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করছেন। তো যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেকের ভিতরে একটা ভুল ধারণা থাকে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনে 3 এক্সাস্টিংভাবে আর্নিং করা যায় বা ইনকামের একটা সোর্স, সেক্ষেত্রে একটা ফরম্যাট নিয়ে কাজ করলে অথবা শুধুমাত্র ফটো আপলোড করে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে কিনা এর উপর একটা ভিডিও নিয়ে আসেন আজকের এই ভিডিওতে, সেটাই ক্লিয়ার হবেন। আমার বিশ্বাস এই ভিডিওটা আপনি দেখার পরে দ্বিতীয়তে কাউকে আপনি জিজ্ঞেস করতে হবে না যে আসলে ফটো আপলোড করে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় কিনা। সেজন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কি ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, এখানে যদি আসি, ধরে নিন আপনি স্ক্রিনশট শেয়ার করেন অথবা আপনার নিজের ফটো আপলোড করতেছেন, যেভাবে যে কোনো কিছু ফটো আপনি আপলোড করে ফেসবুকে কাজ করতেছেন, ঠিক আছে, যে কোনো ফটো হতে পারে, এগুলো আপলোড করলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দিবে কিনা। ঠিক আছে, দেখুন কন্টেন্ট মনিটাইজেশন, অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস এবং কি বোনাসকে একত্রিত করে তারা কন্টেন্ট মনিটাইজেশন লঞ্চ করতেছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে এই কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে অবশ্যই রুলস রেজুলেশন কিছু আছে। এখন স্পষ্ট কথা আমি আপনাদেরকে প্রথম থেকে বলতেছি, সেটা হচ্ছে যে ফটো আপলোড করে অবশ্যই 100% আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এখন যদি উদাহরণ চান আমি আপনাদেরকে দিতে রাজি আছি, কেননা অলরেডি অনেকেই ফটো নিয়ে কাজ করে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। আপনারা আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন এবং কি আপনার রিলেটিভ যদি কেউ থেকে থাকে তাদের থেকেও আপনি খোঁজ নিতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে কাজ করে আমি আপনাদেরকে বলতেছি। ঠিক আছে, এখানে কন্টেন্ট মনিটাইজেশনের 3টা ফরম্যাট আছে। ফেসবুক অলওয়েজ রিকমেন্ড করে যে আপনি সবগুলো ফরম্যাট নিয়ে কাজ করেন, কিন্তু বাধ্যতামূলকভাবে দেয় না যে আপনি সবগুলোতে করতেই হবে, জাস্ট আপনাকে সাজেশন দেয় যে আপনি সবগুলো ফরম্যাটে কাজ করেন। তারা এরকম কোনো পলিসিও আনে নাই যে আপনি 3টা ফরম্যাটে কাজ না করলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে না। কখনোই এরকম পলিসি ফেসবুকে এখন পর্যন্ত আসে নাই। ইভেন অনেকেই কিন্তু এভাবে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। সেক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র ফটোর ক্ষেত্রেও যদি বলি ভুল হবে, শুধু রিলস নিয়ে কাজ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পাবেন এবং কি ইনস্ট্রিম অ্যাডসের লং ফর্ম ভিডিও নিয়ে কাজ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তাহলে বোনাস এবং কি টেক্সট ফটো কিন্তু আপনার হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনের একটা অংশ। তাহলে এই 2টা টুলসে দিলে ফটো টেক্সটে কেন দিবে না? 100% দিবে। ঠিক আছে, নিশ্চিন্তে থাকেন, 100% দিবে। কিন্তু এখানে কিছু কন্ডিশন অবশ্যই থাকবে যদি আপনি ফটো আপলোড করে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান। সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে? কন্টেন্ট মনিটাইজেশন পেতে যেহেতু এখন অনেক ভিউজ লাগতেছে, অনেকের ক্ষেত্রে ভিউজ আসলেও কোনো কাজ হয় না, কিন্তু এখানে আপনি যখন ফটোগুলো আপলোড করবেন অবশ্যই আপনার ভালো পারফরমেন্স থাকতে হবে, বেশি লাইক কমেন্ট থাকতে হবে, শেয়ার থাকতে হবে এবং কি রিচ বেশি থাকতে হবে, ভিউজ বেশি থাকতে হবে। তাহলে অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দিবে। আপনার কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা আমি এখন বলে দিচ্ছি, এই ভিডিওটা আপনারা যখনই দেখেন না কেন এই কথাটা মাথায় রাখবেন। এই কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ আপনি রিলস ভিডিও আপলোড করে যতটা সহজে পাবেন এবং কি লং ফর্ম ভিডিও আপলোড করে আপনি যতটা সহজে পাবেন তার চেয়ে একটু বেশি কঠিন হবে আপনি ফটো টেক্সট আপলোড করে পেতে। কেননা একটা ভিডিও ভাইরাল হলেই যে কোনো সময় আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতে পারে, হয়তো এটা সামনে কার্যকর হয়ে যাবে। আপনারা সবাই জানেন মনিটাইজেশনগুলো ফেসবুকে এভাবেই কাজ করে। ঠিক আছে, হয়তো পলিসি এখনও আনা নাই, কিন্তু সামনে এটাই হবে, আমি যেটা বলে রাখতেছি আপনারা মাথায় রাখবেন। ঠিক আছে, কিন্তু আপনি যদি ফটো টেক্সট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে যেহেতু এটা একটা নর্মাল বিষয় বা নর্মাল একটা ফরম্যাট, ফটো নিয়ে যে কেউ কাজ করতে পারবে। ঠিক আছে, কিন্তু ভিডিও নিয়ে কাজ করার কিন্তু অ্যাবিলিটি সবার ভিতরে কিন্তু থাকে না, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। কেননা একটা কন্টেন্ট মেক করা কিন্তু সোজা ব্যাপার না। সেই জন্যে ফেসবুক জানে যে ভিডিও নিয়ে যারা কাজ করে তারা সবথেকে বেশি রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর। ফটো আপলোড করতে তো যে কেউ পারবে, ফেসবুকে এসে কন্টেন্ট মেক করতে হলে ক্রিয়েটিভিটি লাগে, তাহলে কন্টেন্টের ক্ষেত্রে তারা অবশ্যই বেশি গুরুত্ব দিবে। আপনি ফটো টেক্সট আপলোড করতে পারেন, কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিন্তু প্রচুর পরিমাণে। আমি অনেকের ক্ষেত্রে দেখছি যারা দিনে 10টা ফটো আপলোড করে, 20টা ফটো আপলোড করে, অর্থাৎ 8-10টা করে 20টা করে তারা দৈনিক পোস্ট করে, অর্থাৎ নিউজ চ্যানেলগুলোর মতো। সেই ক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ভালো পারফরমেন্স আপনার যখন করবে। ঠিক আছে, আর ভাগ্য ভালো হলে আপনার লাইক কমেন্ট কম হলেও কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতে পারে ফটো টেক্সট আপলোড করলে। মধ্য কথা হচ্ছে আপনি ফটো আপলোড করে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, তবে সহজ ওয়ে হচ্ছে আপনি যদি কন্টেন্ট মেক করতে পারেন তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা খুব দ্রুত দিতে পারে। কেননা কন্টেন্ট ক্রিয়েশন অথবা কন্টেন্ট মনিটাইজেশন কাকে বলে আপনারা তো বুঝতে পারতেছেন, কন্টেন্ট মানেই তো ভিডিও, তাই না? তাহলে যদি ভিডিও মেক করেন খুব সহজে পেয়ে যেতে পারেন সেট আপগুলো। আশা করি আপনাদের যে ভুল চিন্তাভাবনাগুলো ছিল আপনাদের ভিতরে, অনেকে বলেন হয়তো ফটো আপলোড করলে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না, এখন মনে করি যে আপনাদের ভুল ধারণাটা দূর হয়ে গেছে। এ ছিল কমপ্লিট ভিডিও। অনেকে জানতে চাচ্ছেন, অনেকেরই গণহারে কিন্তু অলরেডি রেকমেন্ডেশন সাসপেন্ড করে দিচ্ছে, অযথা সাসপেন্ড করে দিচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি এই ভিডিওতে, চাইলে আপনি ক্লিক করে দেখতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।